আরেকটা স্টার্ট রেকর্ডিং দিয়ে দিলাম, মানে দুটো পার্ট হবে। একবার হলে ভালো হইতো, কিন্তু অনেকের কমপ্লেনের কারণে আমি গ্রুপে পোস্টও করছি যে সাউন্ডে প্রবলেম হচ্ছে কিনা, বেশিরভাগ বলছেন না নাই, কোনো প্রবলেম নেই। আবার একজন বলছেন যে সাউন্ড নাকি অনেক প্রবলেম। আমি আসলে কনফিউজ। আমি কিন্তু বয়া ইউজ করতেছি, বয়া দিয়ে কিন্তু মোটামুটি ভালোই রেকর্ড হয়, সুন্দর রেকর্ড করা যায়। সাউন্ড নিয়ে কি কারো কোনো প্রবলেম হয়েছে একটু বলেন তো? না ভাইয়া, সব ঠিকই ছিল, perfect ছিল। তাহলে I think means the sound is very very clear. তো শুধু যখন ওই সাইড থেকে কেউ মাইক অন করছে তখন একটু প্রবলেম হয়, হ্যাঁ, তখন এটাই তো আমি সাউন্ড আপনাদের হয়। বললাম যে আপনারা যেহেতু গুগল মিট, আপনারা যখন কথা বলবেন আপনারা অবশ্যই মাউথ স্পিকারটা মিউট করে নেবেন। কারণ দুইটা চ্যানেলে যখন সাউন্ড আসে তখন এই সাউন্ডটা আপনাদের সাউন্ডটাও ক্যাপচার করে। মানে কি করতেছে, আমার মাউথ স্পিকার তো চালু, আবার আমি আপনাদের কথা তো শুনতে হবে, আমার তখন বক্সও চালু, যখন আপনারা কথা বলতেছেন তখন ও দুইটা ক্যাপচার করার চেষ্টা করতেছে, এরকম যাতে কোনো প্রবলেম। যাই হোক, ব্যাক টু ওয়ার্ক। তো আমরা এখানে নতুন করে ওই যে ক্লাসটা করার সেটা আমি করে নিয়েছিলাম। কোনো ভুল হলে আমাকে শুধরাই দিয়েন, যদি কোনো ভুল করে আমাকে বলে দিয়েন। হেডার বাটন রাইট দিলাম। এটা আমরা তো চেঞ্জটা করব কোথায়, আমরা চেঞ্জটা করব হচ্ছে ব্রাউজারে। হেডার বাটন রাইট এখানেও বলে দিছি, এখানেও হেডার বাটন রাইট বলে দিছি। দেওয়ার পরে আমি সেভ করলাম। সেভ করে আমি এখানে একটু রিলোড দিই আমাদের এখানে। তো পোস্ট পিরিয়ড আসছে, কিন্তু ওই যে নর্মাল কঙ্কাল আসছে, স্ট্রাকচার আসছে, কিন্তু ওকে জামা কাপড় পরানো হয় নাই। রাইট ক্লিক করে ইনস্পেক্ট দিলাম। আনফরচুনেটলি এটা কোনো একটা কারণে হেডার রাইট এখানে আসছে, কিন্তু এখানে আসে নাই। এখানে আসছে কিন্তু এখানে স্টাইলে আসে নাই। সমস্যাটা কোথায় কে বলবেন? ডট বুঝতে দেওয়া পারছেন? হয়নি। রাইট। সিএসএস হইতে গেলে অবশ্যই ক্লাস হইতে গেলে এখানে ডট দিতে হবে, ডট তো দেয়নি। ডট যতক্ষণ না দিব ওর কোনো অস্তিত্ব নাই। সেভ দিলাম। এবার এটাকে রিলোড দেই, এই দেখেন এবার হেডার বাটনটা কিন্তু ঠিকই চলে আসছে এটা। তো আমাদের এই বাটনটা বামে লাগবে না, লাগবে ডানে। তাহলে ফ্লোট, এবার লেফট দিব না, এবার দিব রাইট। রাইট দেওয়ার সাথে তো ডান লাফ দিয়ে কিন্তু ডান সাইডে চলে গেছে, দেখছেন? লাফ দিয়ে ডান সাইডে চলে গেছে। তো ফ্লোট রাইট দিছি। ওকে, ব্যাকগ্রাউন্ডে দেই কারণ আমাদের বুঝতে হবে কেমন হচ্ছে। দিলাম। আচ্ছা, কালার দরকার। আমরা এখানে কি কালার দেখেছিলাম, অ্যাজ লাইক একটা কি বলে, খয়েরি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ওকে, সমস্যা নেই। আচ্ছা, তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম এবং আমি এখান থেকে হচ্ছে পেডিং দিব, মার্জিন দিব, যা যা কমন সেগুলোই তো দিব। টেক্সট ডেকোরেশন দিই। টেক্সট এটা একবারেই দেওয়া যায়, একবারে টেক্সট ডেকোরেশন সব জায়গায় নাম দিয়ে একবারেই দেওয়া যায়। তো টেক্সট ডেকোরেশন নাম, পেডিং 10 পিক্সেল, 20 পিক্সেল। আচ্ছা, মার্জিন 10 পিক্সেল, 1 পিক্সেল। এই দেখেন মাঝখানে বসে গেছে অলরেডি। এবারে অ্যাডজাস্ট করে নেন আপনার জন্য কোনটা ভালো হয়, কোনটা সুন্দর হয় আপনি করে নেন। এটা 0। তো পেডিংটা আরেকটু বাড়ানো দরকার, বাটনটা একটু বড় হবে, এইরকম হবে আই থিঙ্ক পারফেক্ট। আচ্ছা, আর একটু ছোট হবে। আচ্ছা, উপর দিকে জায়গা বেশি, নিচে কম হয়ে গেছে মার্জিনের কারণে, তো মার্জিন এখান থেকে একটু কমিয়ে দিই। এই যে এবার ঠিক আছে। আচ্ছা, কালার তো এইটা না, কালার একটু ইয়েলো টাইপের, এই কালারটা দিয়ে দিলাম। এই যে এখানে যেমন কালার আছে তেমন, বা আমরা তো চাইলে ইনস্পেক্ট দিয়ে তো জানি যে আমরা সরাসরি ডাইরেক্টলি এই যে কালার কোডটা, এই যে দেখেন এই কালার, এই কালার, এই কালারটাই কপি করে নিতে পারি। ডবল ক্লিক, কন্ট্রোল সি, আমাদের এখানে এসে এখানে আবার ডবল ক্লিক, কন্ট্রোল ভি, তাহলে সেম কালার এখানে অ্যাপ্লাই হয়ে গেল। ইটস ওকে, ফাইন। আবার টেক্সটের কালার, এই যে এটার জন্য কোড হলো কালার, এই হলো কালার, এই যে কোড সবই আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে কপি করলাম, কন্ট্রোল সি। এবার আমাদের এখানে এসে কালার তো দেই নেই, কালার লিখি, কালার, কন্ট্রোল ভি, ওই একদম সেম কালারই হয়ে গেছে। এখন বাটন হইলো, বাটনটাকে আরেকটু ডিজাইন করতে হবে। আমরা জানি যে কোনো ডিভিশনকে যদি রাউন্ড করতে হয় তাহলে বর্ডার রেডিয়াস ব্যবহার করতে হয়। তাহলে বর্ডার রেডিয়াস দিয়ে আমি দিয়ে দিলাম 5 পিক্সেল রেডিয়াস হবে। ওই দেখেন অলরেডি ওইটার মতো কিন্তু কাছাকাছি হয়ে গেছে। আমাদের পেডিংটা আমরা হালকা একটু কমাই দিব, নাহলে আসলে বেশি মনে হচ্ছে। আচ্ছা, কিন্তু ফন্টটা এখানে একটু মোটা, আবার এইখানে ফন্টটা একটু পাতলা। ফন্ট মোটা বড় করার জন্য ফন্ট সাইজের পাশাপাশি ফন্ট আর একটা আছে, সেটা হলো ফন্ট কি বলে, ওয়েট। এখান থেকে আমি দিয়ে দিলাম বোল্ড। এইবার দেখেন লেখাটা কিন্তু বোল্ড হয়েছে।
তারপরেও এটার মতো হয় নাই, কারণ হলো এরা যে ফন্ট দিয়ে করছে আমরা তো সেম ফন্ট দেই নাই, এটা আবার ফন্ট চেঞ্জ করা যায় সেটা আমরা এখনো শিখি নাই। তো এইটুকুই থাকুক আপাতত, একদম সিমিলার আমরা করব না, বা করতে গেলে আমাকে আরো ডেপথে যাইতে হবে। তো হেডার বাটন রাইটের কোডও কিন্তু ডান, ফাইন। এবার আমি এটাকে কপি করে নিব, কন্ট্রোল সি, দেন আমি এখানে এসে হেডার বাটন রাইটের যে কোড সেখানে পেস্ট করে কন্ট্রোল এস, সেভ দিলাম। তো এইবার আমি এটাকে রিলোড করি। এই হইল আমাদের একটা হেডার ডিজাইন, যেটা বিক্রয়.com এর কাছাকাছি বা মতো একটা ডিজাইন। কি মনে হয় আপনারা করতে পারবেন কিনা বলেন? ইনশাআল্লাহ ভাইয়া, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, পেডিং এটা একটু কমাই দিই, এটা পেডিং তো বেশি, একটু কমাই দিই। এটা পেডিং যদি 3 পিক্সেল বা 4 পিক্সেল দিলে মনে হয় হয়, না একটু কমাই দিতে হবে। তো হেডার থেকে এটার একটু পেডিং বেশি হয়ে গেছে, 7 পিক্সেল 3 পিক্সেল দিয়ে দিই, পারা যাবে রাইট? বাকিরা মতামত দেন, পারবেন কিনা করতে? জি স্যার। আচ্ছা, সমস্যা নাই, এটা প্র্যাকটিস করলে আস্তে আস্তে করে যখন আমরা এই সেম জিনিসটা কন্টিনিউয়াসলি করব, অল্প অল্প করে করব, দেখবেন যে আসলে সুন্দর। আমি তো আপনাদের সরাসরি ডাইরেক্ট বিক্রয়.com এর সাইট ডিজাইনের কথা বলতেছি, এবং তার জন্য আমি আজকে মাত্র ব্যাকগ্রাউন্ড, কালার, পেডিং, মার্জিন, কমন কিছু সিএসএস প্রপার্টি আপনাদের বলেছি, দ্যাটস ইট, এর বাইরে কিছু বলি নাই। আপনারা যদি সিএসএসটাকে ইন্ডিভিজুয়ালিও শিখতে চান, আপনারা অনলাইনে লিখে সার্চ করতে পারেন w3 স্কুল, w3school.com এমন একটা ওয়েবসাইট যেখানে এই সব প্রপার্টি সুন্দরভাবে দেওয়া আছে। তো আমি এটা এখন দেই না, পরে দেই, কারণ কি অনেক অনেক স্টুডেন্ট এখানে এসে না বোঝার কারণে অনেক কিছু বুঝে না, ভোলায় ফেলে, তো এই জন্য পরে বলি। কিন্তু আমি আপনাদের ভিতরে, আমার মনে হয় আপনারা কেউ যদি রিসার্চ করতে চান আমার ক্লাসের বাইরেও, এই যে আসলাম, এখানে আসলাম HTML, এবার HTML এর ভিতরে ঢুকলে আপনারা ওই যত কোড আছে দেখেন, ওই যে আমার শুরুর স্ট্রাকচার HTML, হেড, টাইটেল, বডি, ডক টাইপ HTML, যা বলছিলাম দেখেন ওই সেম কথা। তারপরে এডিটরস, আপনাদের এডিটরস নিয়ে আলোচনা করা হয়েছে, নোটপ্যাড, আমি নোটপ্যাডের কথা বলেছি। তারপরে টেক্সট এডিট, আমি বলেছি এইগুলো না, আমরা এর থেকে ভালো, যেমন আমার এই একটা দেখেন উইন্ডসার্ফ একটা এডিটর, এই এডিটর এত মজার, এত সুন্দর, আপনি কোনো কোড লেখার সাথে সাথে অটোমেটিকলি এগুলো চলে আসে। এই যে লিখলাম, লিখলাম যে ধরেন ডিভ, ডিভ লেখার সাথে সাথে ইন্টার দিলাম, দেখেন ডিভিশন শুরু আর শেষ অটোমেটিকলি হয়ে গেছে, আমার ক্লোজিং করারও প্রয়োজন পড়ে নাই। তো এইগুলো অনেক ইজিলি স্মুথ ভাবে কাজ করা যায়। তো এটা আমরা আর একটু ক্লাস কয়েকটা যাক, তারপরে আমরা এটা শেখার চেষ্টা করি, বুঝবেন না, অটোমেটিকলি হয়ে গেলে অনেক সময় ভুল ফাইন্ড আউট করা যায় না। তো এখানে এসে দেখেন আমরা এলিমেন্টস, হোয়াট ইজ এলিমেন্টস আলোচনা করেছি আপনাদের, H1 প্যারাগ্রাফ, অ্যাট্রিবিউট, হোয়াট ইজ অ্যাট্রিবিউট, এই যে আমরা শিখেছিলাম নেম, ভ্যালু, href, দেখেন সবকিছু এখানে আছে। হেডিং আমরা শিখেছিলাম H1 H2, প্যারাগ্রাফ শিখেছিলাম। আজকে শিখলাম আমরা স্টাইল, এই যে স্টাইল, স্টাইলের ভিতরে যে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আমরা সরাসরি ক্লাস শিখেছি, আমরা ইনলাইন সিএসএস শিখি নাই, ওরা আবার ইনলাইন সিএসএস দিয়েছে, তো ইনলাইন সিএসএস থেকে ক্লাস বেটার, এই জন্য আমরা ক্লাস থেকে শুরু করলাম সরাসরি। দেখেন এখানে কালার্স আমরা পাবো কোথায়, এই কালার্স গুলো, এই যে কালার্স, সিএসএস এর ভিতরে আমরা আজকে যেটা শিখলাম সেটা হলো আপনার স্টাইল, কালার। তারপরে কি বলে, ইমেজ শিখছিলাম আমরা, ইমেজ, এই যে ইমেজ আনার জন্য ইমেজ দিতে হয়, তারপরে সার্চি দিতে হয়, অল্টার তো আমি দেই নাই, অল্টারও একটা অ্যাট্রিবিউট, অল্টারনেট বলা হয়, যে ছবিটা না পাইলে কি লেখা শো করবে, দেখাই নাই, এই এর জন্য লাগে, এই জন্য দেখাই নাই। তারপরে ডিভ, আমরা ডিভ কিন্তু আজকে শিখে ফেলেছি অলরেডি। ডিভের দ্বারা এই যে একটা সেকশনকে আলাদা করে, দ্য ডিভ এলিমেন্ট ইজ ইউজড অ্যাজ এ কন্টেইনার ফর আদার এইচটিএমএল এলিমেন্টস, এলিমেন্টসের ভিতরে সেকশনগুলোকে আলাদা করার জন্য আমরা ডিভ ব্যবহার করে থাকি। লিস্ট আমরা শিখেছিলাম, লিস্টের ভিতরে এইচটিএমএল লিস্ট অ্যালাউ ওয়েব ডেভেলপারস টু গ্রুপ এ সেট অফ রিলেটেড আইটেমস ইন লিস্ট, যে একই রিলেটেড একটা সেটকে এক জায়গায় করার জন্য লিস্ট ব্যবহার করা হয়। তো আনঅর্ডার লিস্ট আমরা জানি, এটা এখানে যা আছে, এখানে দেখেন কয়টা লেসন, আমরা দেখেন ক্লাস করছি কিন্তু মাত্র 2টা, তো এইচটিএমএল এর কতগুলো লেসন আমাদের ডান, দেখছেন কতগুলো লেসন আমাদের ডান হয়ে গেছে অলরেডি। তো আনঅর্ডার লিস্ট আমরা জানি, আমরা এই প্যাটার্নটা জানি। অর্ডার লিস্ট আমরা জানি, হোয়াট ইজ অর্ডার লিস্ট। আরো একটা লিস্ট আছে আদার লিস্ট, আদার লিস্টের ভিতরে আবার ডিএল আছে, ডিসক্রিপশন, এটা আবার আমি বলি না, এটা ব্যবহার কমের জন্য আমি বলি নাই। আচ্ছা, তারপরে আবার আমরা ব্লক, ইনলাইন,
ব্লকের জন্য এটা করেছিলাম। তো ব্লকটা আবার আমি বিস্তারিত অত আলোচনা করি নাই, সেমেটিক ট্যাগগুলো, হেডার ফুটার, এটা পরে আলোচনা করব। ক্লাসেস, আমরা ক্লাস শিখছি আজকে। ক্লাস কিভাবে ফাইন্ড আউট করতে হয়, এই যে যা বলছিলাম দেখেন, স্টাইল শুরু করতে হয়, তার ভিতরে একটা ক্লাস নেম বলতে হয়, সেই নামটা ক্লাস যেহেতু সামনে ডট দিতে হয়, আইডি হলে হ্যাশ দিতে হয়। এবার এইটা যেখানে ব্যবহার করব সেইখানে খালি ক্লাসের নামটা বলে দিলে, যে 5 বার চাই 5বারও ব্যবহার করতে পারি, সমস্যা নাই। আইডি আমরা শিখলাম, আইডিতে কি করতে হয়, সেম শুধুমাত্র এখানে হ্যাশ দিতে হয় এবং সেটা বলে দিতে হয়। তাহলে এটা কি ভেরি সিম্পল না? কি মনে হয় আপনাদের, বলেন? একদম ইজি একটা জিনিস, চেষ্টা করতে হবে, ঠিক আছে? আমরা সিএসএস যদি জানতে চাই, আমরা সিএসএস এ চলে যাব। এটা আপনারা এমন না হয় যে আমরা ভুলে গেছেন, এরকম যেন না হয়। কিন্তু আমরা তো জানি সিএসএস কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এই যে এখানে সিনট্যাক্স, আমরা জানি সিএসএস লেখার জন্য এই যে একটা সিলেক্টর থাকে, আমি আজকের ক্লাসে এটা বলেছি। তারপর বলেছি সেকেন্ড ব্র্যাকেট হয়, কালার ব্লু, তারপর কোলন দিয়ে ফন্ট সাইজ হয়, সব আমরা অলরেডি ক্লাসে ডান। এই সিএসএস এর আমাদের বেশিরভাগ 10-15টা লিসন আমাদের অলরেডি ডান। তারপর আমরা ব্যবহার করব ধরেন ফন্টস, তাহলে ফন্টসে যাই। ফন্টসের ভিতর কি কি প্রপার্টি থাকতে পারে, কালার সিএস এর ভিতর কি কি প্রপার্টি থাকতে পারে বলে দিছে। এই যে কালার ইজ স্পেসিফাইড ইউজিং প্রিডিফাইন্ড কালারস নেম অ্যাজ লাইক আরজিবি, আমরা অন্যগুলো করি নাই, যদিও শুধু আরজিবি করছি। হেক্স, এইচএল, আরজিবিএ, এইচএলএ কিন্তু ভ্যালু হইতে পারে, সবগুলো আমরা করি নাই। ব্যাকগ্রাউন্ড কালার শিখেছি আমরা, ব্যাকগ্রাউন্ড যদি আমরা কালার শিখিনি, সরাসরি ব্যাকগ্রাউন্ডে করছি। তো আমার কি মনে হয়, আপনারা এই লিঙ্কটা দেখে কি নিজের মতো করে অনেক কিছু বোঝা সম্ভব, পারবেন করতে? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, আমি W3 স্কুলের লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দেবো মেসেঞ্জারে। আমি কি আজকের ক্লাসে আর অতিরিক্ত সামনে আগাবো কিনা, নাকি এই হেডারটা আপনাদের টাস্ক থাকবে, বলেন? না ভাই, আজকে আর আগানোর দরকার নেই। আচ্ছা, বাকিরা? হ্যাঁ ভাইয়া, আজকে এতটুকুই থাকুক। ওকে, তাহলে আজকে টাস্কটা পরিষ্কার বুঝে নেন। আজকে টাস্কটা হলো এই যেটা আমি করলাম, এইটা এখানে কিন্তু সব HTML CSS করে, এখানে কোনো ছবি ব্যবহার করা হয়নি, মানে এই ফাইলটা দিলেই আপনাদের ডান। আমি এই ফাইলটা আপনাদের এখনই দিয়ে দিচ্ছি ফেসবুকে, দেখেন মেসেঞ্জার গ্রুপে আমি এখনই দিয়ে দিচ্ছি। এবং এটা একটা মাত্র সিঙ্গেল HTML ফাইল। এইটা যা করছে 2 কিলোবাইট কোড লিখছে, অনলি মাত্র 2 কিলোবাইট কোড লেখা হয়েছে, আর বেশি কোড লেখা হয় না। কিন্তু আমরা এমন হয় যে অনেক কোড লিখি এবং আমাদের তো এডিটর আমাদেরকে হেল্প করে, সমস্যা হয় না। তো আমি একটা কাজ করি আপনাদের এখানে। আচ্ছা, এই যে একটা ম্যাডাম একটা টাস্ক খুব ভালো লাগলো, অমৃতা ম্যাডাম আছেন লাইনে? আছেন এখন? অমৃতা ম্যাডাম কি আছেন কিনা? এই যে ম্যাডাম কিন্তু সুন্দর করে একটা টাস্ক দিলেন, আমি কিন্তু এইটাই আপনাদের কাছে চাইছিলাম যে আপনারা এই টাস্কটা জমা দেন। এই জন্য কিন্তু সবকিছু করে দেখাইছি এবং সাকসেসফুল ভাবে কিন্তু কমপ্লিট করছে উনি। এটার জন্য ওকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করতে হয়। আনফরচুনেটলি আপনারা কিন্তু সেটার কথা প্রমাণ দিচ্ছেন না। উনি একটা করছে, একটা দেন একজন মাত্র অর্থপাল, উনি খালি একটা কমেন্টস করছে। আপনারা অ্যাপ্রিশিয়েট না করলে আপনাকে কেউ, আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে কেউ আপনাকে হেল্প করুক। আপনি যদি কাউকে হেল্প না করেন বা তাকে অ্যাপ্রিশিয়েট না করেন, আপনি কখনোই রেসপেক্ট করবেন না যে কেউ আপনাকে হেল্প করবে বা কেউ আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে। এটা গুড প্র্যাকটিস না, এটা ভালো প্র্যাকটিস না। ভাইয়া, মেসেঞ্জার গ্রুপে তো আমি অ্যাড হতে পারিনি, আমি বলেছি, আমি ইনফর্ম করেছিলাম। আমার হচ্ছে আমাকে মেসেজ দিয়েছিলেন? না, একটা গ্রুপ করা হয়েছে না, সেখানে আর কি আমি অ্যাড হতে পারিনি, যে মেসেঞ্জার লিংক গ্রুপে দেওয়া ম্যাডাম হয়েছিল। আপনি এখনই যান, যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হন নাই তারা ফেসবুক যে গ্রুপে অ্যাড হয়েছেন সেখানে দেখবেন একদম একটু একটু নিচে নামলেই দেখা যাবে যে একটা লিংক শেয়ার করা হয়েছে, মেসেঞ্জার গ্রুপের লিংক। একটু এই যে ক্লাসের আগের রেকর্ডিং এ দেখবেন, এই যে এমনকি একটা স্যারও বলছিল যে আমাদের একজন সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, এই যে লিংক, এই লিংকটা আছে, আমি লিংকটা আবারও দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি আপনাদের। এই যে যে এখানে না কি বলে গুগল মিটের ভিতরে এখানে মেসেজ দিয়ে দিলাম, এইখানে আপনারা একটু এখনো যারা হন না এই লিংকটা ক্লিক করেন, অথবা আমি যে লিংকটা, আমি যে আইডিটা দিয়ে মেসেজ করেছি সেখানে আমাকে মেসেজ দিয়ে বলেন ব্যাচ নাম্বারটা সহ যে গ্রুপ হইলো 6010, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হই নাই, আমি অ্যাড করে নিচ্ছি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই যে যে আজকে যে টাস্কটা HTML ফাইলটা আমি এখানে ডাইরেক্ট ফাইল দেখি সেন্ড হয় কিনা, অনেক সময় ফেসবুকে সেন্ড হয় না, দিলাম, হয়ে গেছে, HTML ফাইলটা হয়ে গেছে। আপনারা যখন এইটাকে ডাউনলোড করবেন, প্লে করবেন, আমার এখানে যেমন ওপেন হয়েছে আপনাদের সেম ওপেন হয়েছে হবে।
তো আপনারা যেটা করবেন, আপনারা কিন্তু এইটা দেখবেন, কিন্তু আপনারা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক থেকে, জিরো থেকে সব এখানে HTML ফাইলটা সব কন্ট্রোল এ ডিলিট। আমরা নতুন করে একদম জিরো থেকে ফুল এই ডিজাইনটা করার চেষ্টা করব। বুঝতে পারছেন? করে আমাকে দিবেন। দরকার হলে বিক্রয়.com না লিখে আপনি অন্য একটা নাম লিখেন, ওয়ালেটস লিখলে অন্য কিছু লেখেন, পোস্ট ফ্রিজের জায়গায় অন্য কিছু লেখেন, লিখে আপনি আপনার কনসেপ্টে আপনি আমাকে ডিজাইন করে সেম HTML ফাইলটা সবাই HTML ফাইলটা এখানে আপলোড করে দিবেন, যাতে সবাই সবারটা ওপেন করে আমরা দেখতে পারি যে উনি এটা দিল, ওনার এইটা এমন সুন্দর হয়েছে। এবং আপনারা অবশ্যই এই যে একজন দিল, এনাকে আমি অবশ্যই বলবো যে ওয়ান ম্যান আর্মি, কারণ এই গ্রুপের ভিতরে 150 মানুষ ক্লাস করছে কিন্তু মাত্র 3 থেকে 4 জন, এবং ভাই একজন আমি প্রথম দিন রাত্রে বেলা একটা ভিডিও দিছিলাম। ভিডিও জি 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 ওই প্রথম ক্লাসের ভিডিও মেসেঞ্জার গ্রুপের জন্য। মেসেঞ্জার গ্রুপে দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনাকে ওকে, নামটা আমি ফেসবুক আইডির নাম এমডি রাজিবুল হাসান। রাজিবুল হাসান তো অ্যাড আছেন গ্রুপে। জি না, ওখানে আমার টাস্কটা দিছিলাম ও আচ্ছা আচ্ছা প্রথম দিন। আচ্ছা, টাস্ক গুলো একটা তাহলে ভিডিও আমি দিছিলাম তাহলে ছোট্ট হয়তো একটা। চাপা পড়ে গেছে, আমি দেখতে পারিনি, কারণ আমি দেখলে অবশ্যই রিপ্লাই করতাম। হ্যাঁ, ওকে, উপরের দিকে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে ওটা আমি অবশ্যই কমেন্টস করব যে কি সমস্যা বা কি আপনাদের ডেভেলপ করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখলাম। আমি টাস্কটা সুন্দর করে এখানে মেসেঞ্জার গ্রুপে লিখে দিচ্ছি। যারা মেসেঞ্জার গ্রুপে এখনো জয়েন হন না, কাইন্ডলি আপনারা ওই ফেসবুক গ্রুপ থেকে নিচের দিকে গেলে মেসেঞ্জার গ্রুপে লিংক শেয়ার করা আছে, আপনারা মেসেঞ্জার গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিবেন। ঠিক আছে, জয়েন রিকোয়েস্ট দেন, বা না হলে আমার তো আইডিটা আছেই, আমার আইডিটাই আপনারা মেসেজ দেন যে ভাই আমি 6010 ব্যাচটা অ্যাড হতে চাই, আমি মেসেঞ্জার গ্রুপে এখনো অ্যাড হতে পারি নাই, আমাকে জাস্ট লিখে দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা সুফিয়া ম্যাডাম, আপনার মেসেজ আমি পেয়েছি, আপনাকে আমি গ্রুপে অ্যাড করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। মেম্বার রিকোয়েস্ট, আচ্ছা কোনো মেসেঞ্জার কিন্তু এখন পর্যন্ত কোনো মেম্বার রিকোয়েস্ট আসে নাই, মানে মেসেঞ্জার গ্রুপে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের যেহেতু আমরা ওয়েবসাইট লেআউট করে ফেললাম, সিএসএস এইচটিএমএলটাকে কমপ্লিট করেই ফেলছি আমরা, এখন খালি নতুন নতুন সিএসএস, নতুন নতুন স্টাইল, নতুন নতুন আপডেট, এটা শিখে আমরা 1-2 ক্লাসের ভিতর আমরা এরকম ডিজাইনই তৈরি করে ফেলবো। আমাদের যে মডিউলটা আছে সেই মডিউল অনুপাতে কিন্তু আমাদেরকে আর একটু পরে আমাদের একটা প্রজেক্ট ছিল, আমরা মডিউলটা একটু চোখ বুলিয়ে নেই, মডিউলটা আপনারা একটু খেয়াল রাখবেন মডিউলের ভিতরে কি কি আছে আমাদের। আর আপনাদের একটা রেজিস্ট্রেশন করে নিব, যেহেতু আমরা একটা ওয়েবম্যান আইটি থেকে স্পন্সরে আমরা এটাকে ফান্ডেড হয়ে আমরা এটা করতেছি, তো ওরা আপনাদের যে সার্টিফিকেটটা দিবে, তো সেই সার্টিফিকেটের জন্য ওদের ওখানে রেজিস্ট্রেশন জাস্ট করে রাখলেন। ঠিক আছে, কারণ একটা অথরাইজেশনের ভিতরে যেতে হয়। তো আমরা তাহলে নেক্সট ক্লাস। জি বলেন। স্যার আমি তো এই ওয়েব ডেভেলপমেন্ট সাইটটা একদম নতুন, মানে আমি এর আগে নিজেও কখনো খুলেও এগুলো দেখিনি। আচ্ছা, আমার একদম বেসিক আপনি যেগুলো করতেছিলেন আমি জাস্ট আপনার কথা শুনতেছিলাম, আমার কিছু সময় নোটপ্যাডে ওই লিখতেছিলাম, কিন্তু পরে আর করিনি। আমি একটা জিনিস বুঝতে পারছি না স্যার, আপনি যে রিলোড করতেছেন এটা কোথায় করতেছেন? আমার এই ইন্টারফেস গুলোর মানে সাথে আইডিয়া নাই স্যার। আচ্ছা আমি হচ্ছে এই যে ফাইলটা দেখতেছেন, এই ফাইলটা আছে এই ডেস্কটপের ভিতর, নিউজ ওয়েবসাইট নামক একটা ফোল্ডার, এবং তার ভিতর index.html, এই যে আমার মাউসকে খেয়াল করে এবং জি খেয়াল করে দেখেন আমার এই যে ডেস্কটপের ভিতর এই যে নিউজ ওয়েবসাইট, এই জি টেক্সট ফাইল। তা আমি যেটা করেছি কোড লেখার জন্য এই সেম ফাইলটাকে একবার ওপেন জি করছি নোটপ্যাডে, এই যে জি নোটপ্যাডে ওপেন আছে, জি এটাকে একটা রিলোড দেই, কন্ট্রোল আর কন্ট্রোল জি, এটা কন্ট্রোল পেস্ট, এই যে এটা ছিল, এটা কোড আমি ডিলিট করে দিয়েছিলাম, এটাকে আবার সেভ করি। জি আচ্ছা, একবার ওপেন করছি এইখানে কোড লেখার জন্য, জি আবার সেম জিনিসটাকে আমি আবার ওপেন করেছি ব্রেভ ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে, এবার ওপেন করছি এইখানে। তো আমি যখন এখানে কোনো কোড লিখবো, ধরেন এখানে ভুল হয়েছে, এখানে পোস্ট পিরিয়ডের জায়গায় হবে পোস্ট এ অ্যাড, এটা হবে। জি আমি স্যার যখন কোডে এসে যে আমি এখানে এসে নিচে কোড কোথায়, যে পোস্ট পিরিয়ডের জায়গায় আমি দিলাম জি এ দিয়ে, জি আমাকে প্রত্যেকবার সেভ করতে হবে কন্ট্রোল এস, কারণ আমি এটা দিছি, আপডেট না করলে তো কোড চেঞ্জ হবে না। জি সেভ দিলাম, এটা সেভ হয়েছে, কিন্তু এইখানে আসে নাই, কেন আসে নাই?
কারণ আমার এখন যেটা ওপেন করা সেটা আগের ভার্সন, নতুন যেটা আচ্ছা সেট হয়েছে সেটা কিন্তু আসে নাই। এটার জন্য আচ্ছা এই যে কর্নারে এখানে একটা রিলোড রিলোড করতে হবে। অথবা কন্ট্রোল আর দিলেও হবে, অথবা এখানে দিলে দেখেন পোস্টে আর চলে আসছে না। জি স্যার। তার মানে এই দুটো ভাবে আমাকে ওপেন করতে হবে এবং সেভ করতে হবে, আর এখান থেকে রিলোড দিয়ে দেখতে হবে এখান থেকে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, মানে আমাকে আমি যে কোডিংটা করব আমি নোটপ্যাডে শুরু করব, এবং ওইটার সাথে সাথে ওইটাকে স্যার আমি যে কোনো ব্রাউজার শেয়ার করে দিয়ে ওখানে ব্রাউজারে সেম ফাইলটা আমি ওপেন করব, ওপেন করে ওইখানে আচ্ছা কোড লিখবো, এখানে অ্যাপ্লাই করে দেখব। তবে আপনি প্রথম আচ্ছা ক্লাসের ভিডিওটা দেখে নিয়ে নোটপ্যাড প্লাস জি প্লাস, এবং আপনার এক্সটেনশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু হবে না। আমাকে অবশ্যই এক্সটেনশনটা শো করতে হবে, এবং এক্সটেনশনটা হবে HTML। যদি টেক্সট ফাইল হয় তাহলে কিন্তু ব্রাউজারে কোনো কোড আসবে না, কোনো কিছু রান হবে না। HTML করতে হবে। জন্য প্রথম ক্লাসের প্রথম দিকের লেসনগুলো মনোযোগ সহকারে শুনে দেন আপনারা করার চেষ্টা করবেন। আচ্ছা স্যার, তার মানে এক্সটেনশন আমি ইন্ডেক্সের ওইটা নামায় রাখতে হবে স্যার। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনি এখানেই করতে পারবেন নিব। আমি একটা আপনাদের ব্ল্যাঙ্ক ইন্ডেক্স ফাইল আমি এখানে করে গ্রুপে দিয়ে দিচ্ছি, দাঁড়ান। এটা হচ্ছে জাস্ট নাম চেঞ্জ করে নেবেন আপনারা। শুধু ব্ল্যাঙ্ক এইচটিএমএল এর জায়গায় আপনারা নাম দিবেন হচ্ছে কি বলে ইন্ডেক্স, বা অন্যান্য নামও হতে পারে। এটাও আমি গ্রুপে সেন্ড করে দিচ্ছি। এটা একটা এইচটিএমএল ফাইল। কই যায় নাই? একটা দিছি, এখন আমার নিচ্ছে না। অনেক সময় HTML ফাইল নেয় না, ঠিক আছে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। যদি এমন হয় যদি না নেয় তাহলে আপনারা এই গ্রুপে শেয়ার করবেন। আচ্ছা, আরেকটা পদ্ধতি বলে দেই। আপনারা এটাকে রাইট ক্লিক করে সেন্ড টু দিবেন, ওই একটা ফাইল রাইট ক্লিক করে সেন্ড টু দিয়ে কম্প্রেস জিপ ফোল্ডার এটা দিবেন। তাহলে একটা জিপ ফোল্ডার এরকম একটা জিপ ফাইল তৈরি হয়ে যাবে। এবার জিপ ফাইলটা এখানে দিয়ে দিবেন। ওহো, এটাও তো নিচ্ছে না। বাকি অন্য কোনো সমস্যা নাকি? আরেকবার ট্রাই করে দেখি। আচ্ছা, এটা সমস্যা কারণ নিচ্ছে না এই ফাইলটা। HTML ফাইল তো কোডিং ফাইল, এটা অনেক সময় নেয় না। আচ্ছা, তাহলে এটা একটা সলিউশন বের তাহলে করতে স্যার হবে। এক্সটেনশনে কি লিখে আমি এগুলা এটা টেলিগ্রামে সেন্ড করা অ্যাড লাগে। করব স্যার? টেলিগ্রাম তো আবার আরেকটা গ্রুপ করতে হবে, সেই জন্য একটা ঝামেলাও। তো জি ভাই, আচ্ছা, মেসেঞ্জারে এইখানে আর কি দেখি। এগুলা সেরকম হয় না। হ্যাঁ, করা যায়, এরকম গ্রুপ করা যায়, কিন্তু আবার অনেকে আপনারা বিরক্ত হতে পারেন যে স্যার বারবার গ্রুপ করতেছেন, এই জন্য আর কি। আমরা প্রয়োজন হলে করে নিব, এখানে আপলোড করা যাবে আই থিঙ্ক। কোডের জন্য আর কি টেলিগ্রামে খুব সহজে ইয়ে করা যায়। হ্যাঁ হ্যাঁ, টেলিগ্রামটা করা যায়। তাহলে আমরা টেলিগ্রাম চ্যানেল করি, সেখানে আপনারা টাস্কের জন্য ওইটাই কানেক্ট হয়েন, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে অ্যাক্টিভ থাকেন, আমি টাস্ক জমার জন্য টেলিগ্রামে আবার কোনো আনলিমিটেড সব ফাইল সেন্ড করা যায়, এই ফেসবুকের মতো না, ঠিক আছে? যাই হোক ম্যাডাম, আমি যেভাবে করলাম রাইট ক্লিক করে নিউ থেকে একটা টেক্সট ফাইল, তারপর টেক্সট ফাইলের শেষে নামটা চেঞ্জ করে দিবেন index.html। টেক্সট থাকবে না, HTML থাকবে, তাহলেই হচ্ছে আপনার ফাইলটা হয়ে গেল, ঠিক আছে? আর আমি তো অলরেডি মেসেঞ্জার গ্রুপে একটা ফাইল শেয়ারই করে দিয়েছি, কোড অলরেডি লেখা। ওকে, তাহলে আমরা আজকে শেষ করতে পারি, রাইট? আচ্ছা স্যার। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো জি ভাই, থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।